गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। आज के की डे स्कूले? नो, आज के क्रेजी हेयर डे। क्रेजी জামা। क्रेजी জামা डे। चलो ताড়াতাড়ি ব্রেকফাস্ট করো, তারপরে ক্রেজি হেয়ার বানাবো। ওকে ওকে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আহানের স্কুলে হচ্ছে মিস ম্যাচ আউটফিট আর ক্রেজি হেয়ার ডে। তোকে এখন রেডি করাচ্ছি, আর এটা হচ্ছে ওর হেয়ার। ফানি। তোকে রেডি করানোর পরে দেখাচ্ছি কিরকম লাগে। আহান আহান কিরকম লাগছে তোমাকে? ভালো লাগছে? আজকে ওর আউটফিট এরকম, নিচে হচ্ছে পাজামা পরিয়ে দিয়েছি, প্যান্টটা, আর ওপর হচ্ছে সোয়েট শার্ট। আর মানে কোনো কালার ম্যাচ করছে না, সক্স মানে গ্রিন কালারের কোনো কিছুতে আউটফিটে নেই, আর ক্রেজি ব্লু হেয়ার। চলো রেডি? মিসেস নানলে মিসেস গ্রোস কি বলবে? হ্যাঁ আহান, লুক এট ইউ। আর কি নিয়ে দেখাবে তুমি আজকে টিচারকে? নাম কি? এদের নাম কি? এটা আগের দিন নিয়ে এসেছিল 5 বিলো থেকে। জ্যাক এন্ড রোজ। হ্যাঁ, ও দিদির সাথে বাড়িতে বসে এদের নাম দিয়েছে, জ্যাক এন্ড রোজ। কি চুল চলে যাচ্ছে মুখে? ওকে, জাস্ট এরকম করে দাও। আমি আবার একটু এরকম এরকম করে দিয়েছি। It's too funny, bro. But you look cute. You're looking cute. নিজেকে আয়নায় দেখছে আর হাসছে। খুব বাজে লাগছে। খুব বাজে। You wanna fix it? দেখি কিরকম লাগছে সামনে। Too funny, bro. Yeah. বাবা বললো ওয়েট ওয়েট, আসছে, বাবাও যাবে। কিন্তু এই যে ভোর রাতে না প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখন তো ফাইনালি রোদ্দুর উঠেছে, মানে ভয়ই লাগছিল। এই পুরো এই দেখো গার্বেজের। হ্যাঁ আই নো, ওইখানে রাখা হয়, উড়ে চলে এসেছে এইখানে। চলে এসেছে স্কুলে, চুল উড়ছে ফুরফুর ফুরফুর করে। যাচ্ছে দেখো, সারপ্রাইজ দেবে ওর টিচারকে। প্রীতিরও আজকে একটা ক্লাস ছিল, একটাই থাকে, আর ওটা মনে হয় ক্যান্সেল করে দিয়েছে ওয়েদারের জন্য, কারণ হেল স্টর্ম হয়েছিল ভোরবেলার দিকে। অল্পই পড়েছে, বাট ঝড় ভালো হয়েছিল, মনে হয় ওর জন্য ক্লাসটা ক্যান্সেল করে দিয়েছে। এখন ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি, উঠলে জিজ্ঞাসা করতে হবে। ছেলেকে দিয়ে আসলাম, আর এগুলোকে তুলে দিই। সবাই সকাল সকাল উঠে তুলে দিয়েছে, সবারটাই এদিক ওদিক চলে গেছিল। ঘর থেকে তো আর বোঝা যায় না, আর ওই ভোরবেলায় উঠে বাইরে আর দেখিও নি, বাট বিশাল বাইরে আওয়াজ হচ্ছিল। আর বিশেষ করে রাত্রে ঝড় বৃষ্টি হলে না ভয়ই লাগে। ওই দূরে একজন আর পড়ে রয়েছে, বাকি সবাই যারা সকালে উঠেছে উঠে সরিয়ে দিয়েছে গার্বেজ আর কি। আমার ছেলেকে ছাড়তে যাব, সকালবেলা বেরোনোর সুযোগই হয়নি, আর নব তো বিজি থাকে, ওই শুধু ছেলেকে ছাড়তে যাওয়ার সময় একটু যায়, ওর সাথে ভালো লাগে তাই। কাদা 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 কাদা, এখনো ভালো হাওয়া দিচ্ছে। আমি এখানে করছি আমাদের লাঞ্চের প্রিপারেশন, আর প্রীতি ওর লাঞ্চ বানিয়ে নিচ্ছে, রোল বানাচ্ছে। শিম্প দিয়ে বানাচ্ছে রোল, কেসারিয়া মতন, একটু চিজ ফিজ দিয়ে মনে হয় ওর মতন করে ও বানিয়ে নিচ্ছে। শিম্পটা রয়েছে বাইরে, মানে এত হাওয়া দিচ্ছে, গাছ ফাছ মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। ওপর তলায় বেশি আর কি ফিল হচ্ছে, বাড়িঘর একদম কাঁপছে, এত হাওয়া দিচ্ছে। দেখো
বাইরে আসলে বোঝা যাবে, ঘর থেকে তো বোঝা যাচ্ছে না। বিভৎস হাওয়া দিচ্ছে। মাই গড, মাই গড, দারুণ তো দেখতে হয়েছে। দেখি কিরকম খেতে হয়, একটু সাওয়ার ক্রিম দিয়েছি। ওকে, হ্যাঁ দারুণ খাচ্ছ তো মনে হচ্ছে, খুব ভালো। এই নর্থ টেক্সাসে কিন্তু কোনো বিচ নেই, ম্যানমেড লেক আছে অনেক, বাট কোনো সমুদ্র তো আশেপাশে নেই, কিন্তু এত হাওয়া দেয় সামটাইমস মনে হয় যেন আমরা সমুদ্রের পাশে রয়েছি। মানে বিভৎস হাওয়া, রাত্রিবেলা যা ওই জন্যই কলেজে তো আর গেল না। আমার একটা ক্লায়েন্ট এসেছিল, সেও বললো যে প্রীতির কলেজের আশেপাশে ওই দিকটাতে নাকি একটা স্কুলের তো মানে পুরো রুফ উড়ে গেছে, এত মানে খারাপ অবস্থা ছিল রাত্রে। আমি আজকে আমাদের জন্য একটা নতুন রেসিপি বানাতে চলেছি লাঞ্চে। কিংবা ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি বানাবো। প্রীতি বলছে বাবা ওমা, এরকম খারাপ দিন চলে আসলো আমাদের বাড়ির মধ্যে। বলছি কি এরকম খারাপ দিন? আমার মনে আছে আমরা অনেক বছর আগে কিনোয়া নিয়ে এসেছিলাম, সেই প্যাকেট জীবনে ইউজও হয়নি। এটা অ্যাকচুয়ালি সেই প্যাকেটটাই। ও, এখন খাওয়া হচ্ছে। সেটা এক্সপায়ার হয়নি? এক্সপায়ার হয়নি, এত আগে আনিনি। অ্যাকচুয়ালি কিংবা আমার জানি না, মানে খাই না আমি এমনি, মানে ভালো লাগে কিনা সেটা না, আমি জাস্ট ট্রাই করি না যখন নর্মাল ডেতে আর কি নব খায়। তো ব্রাউন রাইসটা যখন খাচ্ছিল ঠিক আছে, সবজি টবজি দিয়ে ব্রাউন রাইস আমিও খেয়ে নিতাম, কিন্তু কিনবাতে চলে গেছে মালটা। তো ওই জন্য আমি ভাবলাম কি বানাই দেখি আজকে। আর 2-3 দিন ধরে আমি ওই পরোটাই খেয়ে নিচ্ছিলাম প্রীতির মতো। প্রীতি এখন স্বাদ লাগে যে না আজকে আর পরোটা না, দেখি কিনবাটাই একটুখানি অন্যরকম ভাবে বানাই। যেসব মিক্স ভেজিটেবল দিয়ে এটা খিচুড়ি বানাচ্ছি। মেবি এই রেসিপি অনেকেই বানিয়েছে হয়তো, বাট আমি মানে আমাদের কিচেনে প্রথমবার বানানো হচ্ছে। তরকার ডালটাই ইউজ করলাম, আর কিনবা দিয়ে ফার্স্টে সিটি দিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি সব ভেজিটেবলও দিয়ে দিচ্ছি, ফ্রোজেন ভেজিটেবলই ইউজ করছি। আর জিরে আর একটু ধনের গুঁড়ো এর মধ্যেই দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এটাকে আরেকবার সিটি দিয়ে ফোড়ন দেব। ফোড়নে কি কি দিই সেটা দেখাচ্ছি। এই দরজা টেনে রাখতে পারছি না, ওরে বাপরে বাপ, কি সব হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ আমি দরজা আটকাতে পারছি না। গাছ ঠাছগুলো মানে আমাকে দেখলে হয়তো বুঝবে, পুরো চুল টুল উঠছে। প্রীতি অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে ওর গাড়িটাকে ধুতে, যেহেতু বাড়ি আছে টাইমও পায় না না, বললাম গাড়িটাকে ধুয়ে নিয়ে আয়। এই যে বৃষ্টি টিষ্টি পড়ে তো, আর এত দূর ড্রাইভ করে যায়, গাড়ি খুব নোংরা। আবারে হ্যাঁ বেশি ভিতরে, হ্যাঁ ভ্যাকিউম করেছিল আগের বার, ভেতরে তো বেশি কেউ তো আর লোক বসে না, জন্য ভেতরে নোংরা হয় না, কিন্তু বাইরেটা আর কালো গাড়ি বলে বেশি বোঝা যায়। কিন্তু খুব সাবধানে গাড়ি চালা, বিকজ মানে পুরো মনে হচ্ছে যেন উড়ে যাবে মানুষজন। দেখো আমার চুল, হ্যাঁ হ্যাঁ গাড়ি পুরো হিলছে, বাড়ি ওপর তলাতে তো মনে হচ্ছে যেন জানলা ফালনা ভেঙে যাবে, এত হাওয়া দিচ্ছে। সাবধানে এসো। পাশেই আমাদের কার ওয়াশটাই ওই পাশ দিয়ে যেতে হয়, পাশেই ও ধুয়ে নিয়ে আসুক, কারণ টাইম করে উঠতে পারে না। বিভৎস হাওয়া, মানে আমাদের এখানে হাওয়া দেয়, ভালো হাওয়া দেয়, কিন্তু আজকে হাওয়া। ও গেটটা খুলছে না পুরোপুরি। খিচুড়িটা সিটি দিয়ে দিয়েছে, আমি এখন ফোড়ন দেব। ফোড়নে কি কি দিই দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে তো ঘি দিয়ে ফোড়নটা দেব। আর এখানে নিয়ে নিয়েছি জিরা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ব্যাস এটাই যাবে ফোড়নে। এখন আমি খিচুড়িটাকে ঢেলে দেবো এর মধ্যে। এখানে দেখিয়ে দিই, এই যে
দারুণ দেখতে হয়েছে, হোপফুলি খেতেও ভালো হবে। যেমনটা বললাম প্রথমবার বানাচ্ছি, ভালোই হয়েছে দেখতে। এই যে ঢুকে গেছি আমি কার ওয়াশ করতে। মা যেরকম বললো আমার গাড়িটা অ্যাকচুয়ালি অনেকই নোংরা হয়ে গেছিল বৃষ্টির জন্য, সো তাড়াতাড়ি করে আমি কুইকলি কার ওয়াশটা করে ভিতরটা তাড়াতাড়ি ভ্যাকিউম করে বাইরেটা ওয়াইপ করে তোমাদেরকে দেখিয়ে বাড়ি যাচ্ছি। গাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে আউটসাইড আর ভিতরটাও ভেরি নাইসলি ডান। বাট অ্যাকচুয়ালি এখানটা সব টাওয়ালগুলো পড়ে আছে সারা রাস্তায়, বিকজ টাওয়াল র্যাক কার্ডটা অ্যাকচুয়ালি পড়ে গেছিলো রাস্তার মিডলে। সো সবাই বাইরে এসে এসে মানে দাঁড়িয়ে আছে দেখার জন্য, বিকজ এত উইন্ডি বাইরে। বাট হয়ে গেছে আর এখন আমি বাড়ি যাব। ও হ্যাঁ, আর তাড়াতাড়ি করে বলে দিই, অ্যাকচুয়ালি মা বললো তোমাদেরকে বলতে, ওয়ান সিঙ্গুলার কার ওয়াশের জন্য 10 টাকা নিয়েছে, $10 ফর ওয়ান সিঙ্গুলার কার ওয়াশ। ওখানটা শুধু মানে নর্মাল বেস লেভেল কার ওয়াশই হয়, নো টায়ার শাইন, নো এক্সট্রা জিনিস। বাট ভালোই হয়েছে, আর ওটার সাথে মানে তুমি সব কিছু ওয়াইপ করে ক্লিনও করতে পারো আর ভ্যাকিউমও ফ্রি। তোমরা যদি ট্রাই করো, আমি বলবো অবশ্যই ট্রাই করো, দারুণ হয়েছে। আমি একটু ট্রাই করলাম, খেয়ে দারুণ খেতে হয়েছে। প্লিজ ট্রাই করো। বাট যদি তোমরা বানাও তাহলে একটুখানি আলু দিতে পারো। আমি তো যতটা হেলদি ওয়ে সম্ভব বানাচ্ছি, তো আলু আমি দিইনি এর মধ্যে, বাট আলু দেওয়া যায়। আর ফোড়নে আদা রসুনের পেস্টও দেওয়া যায়। আমি কিছুই দিইনি, একদম সিম্পল ওয়েতে প্রথমবার বানাচ্ছি, এর জন্য একটু গোটা গরম মশলা আর জিরে দিয়েই বানালাম। আর একটা জিনিস, আমাদের বাড়িতে লঙ্কাই নেই, মানে কাঁচা লঙ্কা নেই, আনতে হবে, তো ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটাও দিতে হবে। আর এই যে ধনে জিরে রোস্ট করা, ছেলের খাবার হচ্ছে, ধনে জিরে রোস্ট করা, এর মধ্যে না আমরা শুকনো লঙ্কাও একসাথেই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে। তো যেহেতু কাঁচা লঙ্কা নেই, আমি একদম নামানোর আগে আর কি একটুখানি এই গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো, আর একটু ধনে পাতা দিয়ে নামাবো। কিন্তু একটু ঠিক হয়ে গেছে বলে আমি সামান্য জল গরম করে নিয়েছি, একটু জল অ্যাড করবো। দারুণ খেতে হয়েছে, কিংবা বোঝাই যাচ্ছে না, বড় ভালো লাগবে। একটু আলু হলে ভালো হতো, আরো জমে যেত আর কি। ছেলেকেও আনতে যাবো, ওই জন্য ওর খাবারটাও রেডি করে দিলাম। আর সত্যি দারুণ খেতে হয়েছে। একটু ঠিক হয়ে গেছিল বলে আমি সামান্য গরম জল করে আর কি অ্যাড করে দিলাম। একটু ফুটে যাক, ধনেপাতা দিয়ে নামাবো। প্রীতি চলে এসেছে। কি হাওয়ায় উড়ে যাচ্ছিলিস? হ্যাঁ, বাইরে তো কাটমাট পড়ে গেছিল। সবাই তো স্কুলেও গ্রুপ চ্যাটে সবাই বলছে যে পাওয়ার ওদের ওখানটাও অফ হয়ে গেছে, এদিকেও অফ হয়ে গেছে, সাইরেন মাইরেন বাইরে সব দিকেই চলছে। সো ইটস অ্যাকচুয়ালি আমরা প্রীতির স্কুলের ওই দিক থেকে আমাদের বাড়িটা একটু দূর, ঠিক আছে, মানে 50 মিনিটস দূর। তো মেনলি ওই দিকটা বেশি এফেক্ট করেছে। মানে আমরা আর কি এটা যা হচ্ছে, আমরা যাতে কাঁপছি তাতে এটা একটা হালকা বলে না হাওয়া কা ঝোঁকা, মানে অ্যাকচুয়াল তাহলে যেই দিকটাতে হয়েছে ভাবো তাদের কি পরিস্থিতি বাড়ি ঘরের। হ্যাঁ, আমাদের বাড়িতে গন্ধ পেলেই খাবার দাবারের সবাই মানে ঝাঁকড়া হয়ে হয় না, সব পাখি ওড়ে। ভালো, কিচ্ছু দিইনি, প্লেন। কিন্তু হ্যাঁ, ঘিটা দিয়ে ফোড়ন দিলেই দেখেছি আমি, যে কোনো নিরামিষ ভাবে বানালেই মানে ঘিয়ের ফোড়নেই আর কি পাগল করা খাবার হয়ে যায়, রেসিপি হয়ে যায়। ধনেপাতা দিয়ে নামাবো। ডান। কিনবার খিচুড়ি। ইউ না, ইউ কেন বলতে, কি দারুণ মানে দেখতে হয়েছে, টেস্টও করলাম। হ্যাঁ, ইউ বলছেও, বলছি কি ইউ এসব দেখে ভালো খেতে হচ্ছে। হ্যাঁ, দেখতেও কি দারুণ। এটা তো তুমি বলবাই, তুমি তো বলবাই, তোমার তো কোনো অপশন নেই, নেই লাইফে কোনো অপশন না। কিন্তু খুব ভালো খেতে হয়েছে, সত্যি খুব ভালো খেতে হয়েছে। আমি ইউজুয়ালি কিনবা খাই না, কিন্তু ওই ঘিটা ফোড়নে দিলাম ওই কারণেই, আর ওই জন্যই বেশি কিছু একটা দিলাম না। আদা রসুন দিলে ওভার পাওয়ার হয়ে যায়। ঘিয়ের একটা প্লেন একটা সুন্দর গন্ধ, তাই দারুণ। দাদাকে ভালো মন্দ বানিয়ে খাওয়াচ্ছে জন্য বাসন মাজিয়ে নিচ্ছি দাদাকে দিয়ে। প্রেসার কুকার আমার মাজতে একদম ভালো লাগে না, প্রেসার কুকারটা ওকে দিয়ে মাজানো করাচ্ছি। আর প্রীতির গিটার দেখাই, ওর ইউজুয়ালি গাড়িতেই রেখে দেয়, ওর ক্লাস নিয়েছে কলেজে গিটারের। তো যেহেতু ভাইয়ের বার্থডে আসছে, বলো কি বললে? ভাইয়ের বার্থডেতে আমি হ্যাপি বার্থডে শিখছি।
তাই ওটা শিখছো যাতে ওকে উইশ করতে পারো। বাহ, প্রীতি এখনো লার্ন করছে। হ্যাপি বার্থডে। হ্যাঁ, ভাইয়ের বার্থডেতে ওকে পেপার আছে, টিচার দিয়েছে। ওকে, পেপারটা আমার ব্যাগের মধ্যে। হ্যাঁ, প্রীতি বলছে যে আমি হ্যাপি বার্থডে শিখছি বিকজ ভাইয়ের দাম হচ্ছে অলমোস্ট $200। ইয়ামাহা। নাইস। আর টিচারই আমাকে যদি স্ট্রিং ভেঙে যায় তাহলে স্ট্রিং দেয়, ওই গিটারের বক্স দিয়েছে আর টুনিং শিখিয়েছে। আচ্ছা বলে দিই, গিটারটাও টিচারই কিন্তু দিয়েছে ওকে এই গিটারটা, মানে আমরা কিনিনি আউট অফ পকেট। নব বলছে ওরও একটা গিটার ছিল, নবর ছিল ইন্ডিয়াতে, পারতো কিনা বলতে পারবো না, কিন্তু নাটকের সব ছেলেরাই মোটামুটি কলকাতায় গিটার ফিটার ওই কলেজ লাইফে একটুখানি বাজাবে। হ্যাঁ, তো প্রীতি বলছে হ্যাঁ প্রীতিদের ওই মিউজিক ক্লাসেও নাকি সব বলছে ছেলেগুলো নাটক করে কিনে রাখে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে খাচ্ছি বিকজ খিদে পেয়ে গেছে, আর ছেলেকে আনলে না খুব তাড়াহুড়ো লেগে যায়, টাইম করে উঠতে পারি না, মানে ওর পিছনেই আর কি, খাওয়ানো স্নান করানো এই হয়, তো জন্য খেয়ে তারপরে যাবো ছেলেকে আনতে, আর নব তারপরে আস্তে ধীরে লাঞ্চ করুক। আর প্রীতির তো খাওয়া হয়ে গেছে, প্রীতি মিস করে যাচ্ছিস। আমি অলরেডি ভালোই খেয়েছি ভাই, চিজ দিয়ে। প্রীতি রোল বানিয়ে খেয়েছে, বাট সত্যি খুব ভালো হয়েছে, মানে কিনবা বোঝাই যাচ্ছে না, এমনিও কিনবার কোনো টেস্ট হয় না, বাট এইভাবে যে বানাতে পারবো মানে এত ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। একটু গিটার প্লে করে দেখিয়ে দাও। প্লে গিটার ফর আস। আরে না না না, অরিজিৎ সিং এর এ দিল হে মুশকিল চালাও। মুশকিল নাকি? হ্যাঁ চালাও, কিন্তু এই গিটার তো বসে বাজাতে হবে, তো হ্যাঁ তো বসো বসো। তোমাকে কেউ বলেনি উঠে করতে। পারি না আমি গিটার, ভুলে গেছি। ও ভুলে গেছো কি করে তুমি? কলেজ লাইফে যখন সব মানে মেয়েদেরকে ইমপ্রেস করতে হয়েছে তখন হয়তো, হ্যাঁ আমি সামনে এসে বলি, কলেজ লাইফে যখন মেয়েদেরকে ইমপ্রেস করতে হয়েছে তখন, এখন বউকে আর কি ইমপ্রেস করবে, বউ ইমপ্রেস করে যাচ্ছে। বউ তো কিনোয়া বানিয়ে খাইয়ে দিল তোমায় খিচুড়ি। ভুলে গেছি, বাট কয়েকটা কর্ড জানতাম যেটা দিয়ে সব গান বাজানো যায়। সেই দুটো কর্ডই তো তুমি ভুলে গেছো। কালকে টিচার ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাডা ফার্ম চালিয়েছিল। ওই তো ওই তো ওই তো চলে এসেছে চলে এসেছে। সত্যি খুব ভালো হয়েছে কিনবাটা। তুমি তো খেয়েও নিলা পুরোটা। হ্যাঁ 5 মিনিট ভাই, 2 মিনিট রেকর্ড করছি, 2 মিনিটে আমার আস্তে আস্তে খেতে ভালো লাগে না, ফাটাতে হবে মারি পাটা। এখন যাবো ছেলেকে আনতে। নব এখন লাঞ্চ করবে, স্যালাড ঠ্যালাড ওর কেটে নিল, একটুখানি ও এগ বানিয়ে নেবে ওর জন্য, আর তো খিচুড়ি রয়েছে, আর আমি গেলাম ছেলেকে আনতে। হঠাৎ কিরকম মেঘলা করে আসলো, জানি না বৃষ্টি হবে কিনা। মাই গড, দাঁড়ানো যাচ্ছে না, দৌড়ে দৌড়ে আসলাম। হ্যাঁ পুরো টু মাচ উইন্ড, পুরো মুখে বালি 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 হয়ে গেল। ওর হ্যাটটাও দিল, কি সুন্দর কিউট হ্যাটটাও ছিঁড়ে গেল। দেখিয়ে দে কিরকম ভাবে ছিঁড়ে গেল, মাথায় পরানো ছিল, মনে হচ্ছে ছেলেই উড়ে যাবে। গেল, ছিঁড়েই গেল। ফান হয়েছে স্কুলে? হ্যাঁ চলে আসো। এই আর এই যে প্রীতির গাড়ি ধুয়ে নিয়ে এসেছে ফাইনালি। মাই গড, ও এটা ছিঁড়েই গেল। কেন ফেলেছিস? চলো উড়ে যাবে, যা হাওয়া দিচ্ছে, চলো উড়ে যাবি। কিরকম স্কুল থেকে বেরিয়ে কিরকম হয়েছিল? অলমোস্ট উড়ে যাচ্ছিল। ড্যাডি ইনসাইড, চলো চলো চলো। এরকম ঠান্ডা পড়ে গেল আবার, হাওয়াতে ভীষণ ঠান্ডা লাগছে। এখন এনাকে ফ্রেশ করে নিয়েছি, একটুখানি না ন্যাপ নিলে হবে না, স্কুলে তো ন্যাপ নেয় না, আর বাইরে যা হাওয়া দিচ্ছে কোথাও যাওয়ারও উপায় নেই। তো এখন উনি ঘুমাবেন, আর এখানে ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে।